আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সোনাইমুড়ি থানার অন্তর্গত আনিশাপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা 50তম বহু পুরাতন মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাজী আবুল ফজল সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব দেলাওয়ার হোসেন ফরহাদ, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা। এটা কোন ফরহাদ? ওই যে কোন দেশে থাকে যেন। এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হযরত মাওলানা মাসুম বিল্লাহ, হাফেজ মাওলানা ইসমাইল হুসাইন, অন্যান্য ওলামা ইকরাম, বিশেষ করে যাদের মাধ্যমে এসেছি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এ মাহফিলের বরেণ্যের সদস্য যারা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। যদিও অনেকে এখনো পর্যন্ত এটা বিশ্বাস করে না, বিশেষ করে যে জাফর ইকবাল ষাঁড়ের মতো যারা আছে, ষাঁড় না ষাঁড় হবে, ও ষাঁড়ই একটা, আসলেও একটা ষাঁড়। ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার জন্য যারা এই দেশে কাজ করে, বাইরের দেশ থেকে টাকা খেয়ে, তার ভেতরে ষাঁড় একজন। ভেতরে পরীক্ষা করলে মনে হয় ষাঁড়ই হবে, ষাঁড় না। ষাঁড় তো এরকম কথা বলতে পারে, ছাত্রীদের সাথে যেভাবে নাচানাচি করে, ষাঁড় হয় কি করে? একটা ষাঁড়। এই লোকটা মানুষকে এই কয়েক বছর চেষ্টা চালিয়েছে বাংলাদেশে, বিশেষ করে বাইরের দেশ থেকে টাকা পয়সা খেয়ে। কিন্তু বাস্তবতা জানি, বাইরের দেশের টাকা খেয়ে এরা চালাতে চেয়েছিল আল্লাহর কোরআনের এই আয়াতকে পাল্টিয়ে ফেলতে, যে মানুষ মাটি দিয়ে তৈরি, আল্লাহর ঘোষণা। ওরা বলে না, মানুষ এসেছে বানর থেকে। বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু এ দেশের মানুষ ওটা খায়নি, আর খাবেও না। ওটা খাবে ওই ষাঁড়ের মতো যারা আছে তারা। এই লোকটা সীমা লঙ্ঘন করে ফেলেছিল। সুলাইমান আলাইহিস সালামের নামে সে বই লিখেছে, ভূতের বাচ্চা সুলাইমান। আজকে এখানে একজন লেখক আছে, কি নাম আমি জানি না, আমির হোসেন, উনিও বই লিখেছে। ওনার বইটা আমি একটু চোখ বোলালাম। এই যে সত্য নিয়ে একটা বই লিখেছে। সত্য আপনি মানেন তো আবার নাকি? হ্যাঁ, আপনাকেও সত্য মানা লাগবে। আলহামদুলিল্লাহ, আমি বইটা হালকা চোখ বলিয়েছি, আমি নিয়েছি, পড়বো গাড়িতে সময় করে। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে ওই লিখিত জিনিসের কসম। এই জন্য এমন কিছু লিখে যাওয়া যাবে না যে আমি মারা গেলাম, কিন্তু লিখিত জিনিস থাকবে কিয়ামত পর্যন্ত। আর ওইটার দ্বারা যারা ভালো হবে সওয়াব পাবে, যদি খারাপ হয় কিয়ামত পর্যন্ত আপনি ফেলাক্সে লোড হয়ে কবরে আযাব পেতেই থাকবেন। তো ওনারা যে আমাদেরকে মানুষের বাচ্চা মানুষ না বলে বানরের বাচ্চা বানাতে চেয়েছিল, এদেশের মানুষ যখন নেয়নি, সে ষাঁড় এখন কোথায়? এই ষাঁড়ের কারণে বহু মানুষ এদেশে জঙ্গির মিথ্যা মামলা নিয়ে জেল খাটতেছে। শয়তানরা শয়তানি কাজ কারবার করবে। নবীর বিরুদ্ধে গালি দিলে নবীর উম্মতের কোনোদিন মাথা ঠিক থাকে? ওই তখনই হয়তো একটু মেরে বসতো, সে মামলা খেয়ে যেত। আর জালেমরা তো সব ছিল ওই জালেমদের পক্ষে। আমার সাথে বহু মানুষকে এই হারামি, এই কোলাঙ্গার, এই ষাঁড় বললে আমার মনে হয় গোনা হবে, কারণ ছাত্রদের একটা সম্মান আছে। ও কিসের ষাঁড়? ওর যে ভিডিওগুলো ফাঁস হয়, ছাত্রীদের সাথে নাচানাচি করে, আরো বিভিন্ন কাজ কারবার, আমি বলতে পারলাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। সে একটা মানুষের চরিত্র এত নিচে নামে, সে আবার ভার্সিটির ষাঁড়। সুতরাং আমরা মানুষ, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। খালাকাল ইনসান, সূরা রহমানের ভেতরে নেই? আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। হ্যাঁ, সরাসরি হয়তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাননি, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন?
মাটি দিয়ে। আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে। মাটির ভেতর থেকে যে ফসলগুলো উৎপন্ন হয় ওইটা খেয়ে বাবার বীর্য তৈরি হয়। ওই বীর্য দিয়ে আল্লাহ আমাদেরকে 40 দিন এভাবে পরিবর্তনের মাধ্যমে শেষ পর্যন্ত সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের করে দেয়। পৃথিবীতে শুধু 2টা মানুষ ছাড়া যত মানুষ আমরা এসেছি প্রত্যেকে মায়ের পেট থেকে। এই জন্য নারী জাতির সম্মান আমাদের কাছে সবচাইতে বেশি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ লোকটা ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে যে বাংলাদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কিন্তু মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে অনেকে চেষ্টা চালাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। এতদিন আপনারা বহু খেয়েছেন, আর পারবেন না। এটা আর আগস্টের 5 তারিখ নিয়ে, এখন ডিসেম্বরের 31 তারিখ। আমরা পাগল ভালো হয়ে গেছি। যতই মিথ্যা কথা বলেন এ জাতি আর ওই মিথ্যা চেতনা শুনতে চায় না। চেতনা এখন সামনে 24-এর চেতনা। কথা বলে না কেন? জুলাই আগস্টের চেতনায় চলবে বাংলাদেশ। 71-এ যা জীবন দিয়েছেন তাদের শাহাদতের মর্যাদা কামনা করি। যারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সম্মান মর্যাদা আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই চেতনা বিক্রি করে এতদিন যা করেছেন, দেশটা 12টা বাজিয়েছেন। কোন চেতনার দরকার নেই। চেতনা হবে আমাদের মুসলমানদের কোরআন এবং হাদিস। গত পরশুদিন ভেপি নুরুল হক নূর, সাংবাদিক দীপ্তি, এই যে হিন্দু, এই মহিলা জিজ্ঞাসা করছে আপনারা যে একটা রাজনৈতিক দল করলেন, গণপরিষদ আন্দোলন, এই আদর্শকে আপনাদের মনে বলছে আমাদের স্পেসিফিক কোনো আদর্শ নেই, কিন্তু আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তাকে আমরা আদর্শ মেনে চলি। সুবহানাল্লাহ। এই কথাই তো আমরা শুনতে চাই। আর আপনি কার আদর্শের কথা বলেন? এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ আদর্শ মনে করে, ও কোনো বিচার নেই, কোনো হিসাব নেই, ও বিনা বিচারে জাহান্নামে। আমি এটা বানালাম নাকি? না, আমি এটা বানিয়েছি। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই কিতাবটা লিখেছিলেন। ওখানে দেখবেন 6 নাম্বার হাদিস আছে, 3 নাম্বার পয়েন্টে এই শব্দটা আছে। দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, অন্য কেউ আপনার আদর্শ, আপনি মরে যান, আমি গ্যারান্টি দিলাম আপনার কোনো বিচার হবে না। যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, শক্ত কথা বলছি এই জন্য যেন আপনি ফিরে আসেন। আমি জানি আপনি ফিরবেন না, তারপরও আমার দায়িত্ব, আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কেউ যদি আপনার আদর্শ হয়ে থাকে, আপনি একেবারে নিশ্চিত জাহান্নামে, কোনো বিচার লাগবে না আপনার। আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। যদি যেতে না চান, আমি জোর করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি যাবেন না মানে? আমি নবীর আদর্শের জন্য জেল খাটবো, মার খাবো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে যাবে, আর আপনি সেই নবী শুধু ইয়া নবী সালাম আলাইকা পড়ে চলে যাবেন জান্নাতে। ইয়ার কি পান আপনি? আপনাকে এই মুহূর্তে যদি ঈসা নবীও আসে, হযরত মুসা আলাইহিস সালামও যদি আসে, কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে তাদেরকে গ্রহণ করে, নিশ্চিত সে জাহান্নাম। আপনার কি মাথায় কি কোনো মগজ নেই? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ঈসা আলাইহিস সালামের জন্য যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার, বাবা ছাড়া দুনিয়ায় একজন মানুষই এসেছে, সেই মানুষটাকে আপনি যদি এখন মেনে চলতে চান, আপনি জাহান্নামে যাবেন। যেমন খ্রিস্টানরা, আমি বহু খ্রিস্টানের সাথে বিশ্বে কতগুলো দেশ আল্লাহ নিয়ে গেল, কত খ্রিস্টানের সাথে বাসে, ট্রেনে, প্রাইভেটে, বিভিন্ন স্টলে বসেছি। ওরা মানে ঈসা আলাইহিস সালামকে, কিন্তু নাম ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু বলে, নাম পাল্টিয়ে দিয়েছে। তারাও দেখেছে তাদের যে পর্দা, বিশেষ করে ইহুদিদের, এদের মেয়েদের যে পর্দা, খাস পর্দা, এ পর্যন্ত ঘোমটা দিয়ে থাকে, হাত মোজা, পা মোজা, মনে হচ্ছে যে মনে হয় রাবিয়া বসরি, কিন্তু এহুদি মেয়ে। বাইরের দেশগুলোতে সফর করার সময় দেখেছি, ট্রেনে যখন যায় দেখি এহুদি মেয়ে, 4-5টা বাচ্চা, এদিকে একটা, সামনে 2টা, কান্দে একটা, অথচ হাত পা মোজা দেওয়া।
পাশে তার স্বামী, এত বড় বড় দাড়ি, গোপ একটু হালকা বড় রাখে, সোলমোল বাবড়ি, বিশাল জব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে যে হয়তো কোনো মসজিদের ইমাম সাহেব হবে, কিন্তু ইহুদি। ছেলে মেয়ে অতগুলো কেন? ওরা চায় আমাদের যেহেতু জনসংখ্যা কম, আমরা খালি জন্ম দেব, এজন্য এক একজনের 8টা 10টা 12টা 13টা করে ছেলে মেয়ে। তো জন্ম দিয়ে তো বেশি করতে পারবে না। নবীজি জানিয়েছে যত জন্মাবে তত মরবে। এই দুনিয়াতে সবচাইতে অভিশপ্ত জাতি ছিল ইহুদিরা। ওদের এখন মেন দায়িত্বে যে লোকটা আছে মানুষ হত্যাকারীর তালিকা, এ নেতানিয়াহু বেনিয়ামিন, এই লোকটার ক্যান্সার হয়েছে। আলহামদুলিল্লাহ বলা লাগবে, কারণ বহু মানুষ হত্যাকারীর তালিকায় ওর নাম আছে। আমার তো মনে হয় যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের ক্যান্সার হওয়াই ভালো, যার কোনো অ্যান্সার নেই। আমাদের যেটা, এটাও তো মানুষ হত্যার সাথে জড়িত। 2732 জন মানুষ হত্যা করেছে মহিলা। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এরকম কিছু আমাদের শোনায় যে ওরও হয়েছে। এখন যে বয়স, এ বয়সে তো ছেলে মেয়ে আর হবে না, ছেলে মেয়ে হবে। যদিও অনেকে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক চলে গেছে, তাই কি? যেখানে গেছে ও দাদা তো মুসলমানি দিয়া নেই, মুসলমানি দিয়া আছে। আর এখন যে বয়স ওনার, কত বছর যেন বয়স, 76 না কত। এই বয়সে যদি এই দাদার মুসলমানি দিতে কোনো হাজাম নিয়ে যান, তো হাজাম লজ্জা পাবে না? বলবে এ পাকা মোটা ছাওয়ালের মুসলমানি দেবো কি দিয়ে? আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। আমার দাদার এই বয়সের মুসলমান হওয়া ঠিক না। অন্তত এমনি কালেমা পড়লে আমরা পড়িয়ে দেবো, কিন্তু মুসলমানি দেওয়া কোনো হাজাম কোনো ডাক্তারের দ্বারা সম্ভব? যে ডাক্তার ওর মুসলমানি দিতে যাবে তার চোখ বন্ধ করে কাটা লাগবে, তাছাড়াও পাকা মোটা জিনিস কাটবে কি করি? সুতরাং দাদার যা বয়স, ছেলে মেয়ে হওয়ার আর কোনো কায়দা আছে? বাচ্চা তো হবে না। অন্তত এই ইহুদি, এই নিকৃষ্ট জাতির যা হয়েছে এদেরও যেন তাই হয়, যারা মানুষ হত্যার সাথে জড়িত। আমরা চাই গণহত্যার সাথে যারা জড়িত তারা যেন বেঁচে না থাকে। এগুলো পৃথিবীর ক্যান্সার। আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে তাদেরকে যারা মানুষ হত্যার সাথে জড়িত। হাদিস, একটা মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমি কিছুই মনে করব না। একটা মানুষ মেরে ফেললে যেরকম, এই কি করে কি না, একটা ওনারা তুলে এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন ওই চাচারে। এমনি আপনাদের আপনার সময় দেওয়া ছিল মাগরিব থেকে এশা। সে মহিপালে যে ধরা লাগবে না, ওইটার তো সময় দিয়েছিলাম 9:30। এখনই তো 9টা বেজে যাচ্ছে। নিজেদেরই সময়ের জ্ঞান নেই আর এখনো ডিস্টার্ব করছে। হ্যাঁ, ওনারা বললাম না তুলে নিয়ে আসেন, তোলা তুলে নিয়ে আসেন, এখানে বসিয়ে দেন। এইটা থামাতে যদি 5 মিনিট লাগে, কি আসছেন নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। 4-5 জন ক্লান্ত করে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বসিয়ে দেন এই ছেলে, এখানে দাঁড়িয়ে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে যে কথাটা বলার জন্য এ পর্যন্ত নিয়ে আসলাম, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুতরাং মানুষ হয়ে যারা জন্ম নিয়েছি, এটা পৃথিবীর একটা নিয়ামত। অন্য কোন সৃষ্টিতে যদি আল্লাহ আপনাকে পাঠাতেন, আপনি এরকম সুন্দর ঘরেও থাকতে পারতেন না। যদি সাপ বানিয়ে পাঠাতেন, বলেন তো কোথায় থাকতেন?
কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকেন তাও এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এজন্য মানুষ আমরা যারা বলেন আলহামদুলিল্লাহ, এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানব জাতির জন্য আর একটা কথা আসমান থেকে আসবে না। যা দেওয়ার আল্লাহ সবের ভেতরে দিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাদাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা জুমার ২৭ নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের জন্য জীবন চালাতে যত দৃষ্টান্ত লাগবে, উপমা লাগবে, উদাহরণ লাগবে, যত শিক্ষা লাগবে, যত ইতিহাস লাগবে, যত ঘটনা ঘটা লাগবে, সব আমি আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যে মানুষগুলো জ্ঞানী দাবি করবে তাদের জন্য ভেতরে জিকির আছে, আলোচনা আছে। এজন্য আমাদের জীবন হওয়াই লাগবে কোরআন কেন্দ্রিক। কোরআনের বাইরে যদি কোনো কিছু যায় সেটা সঙ্গে সঙ্গে বাদ দেওয়া লাগবে। আমার কথা বুঝেছেন? আরো ভালো করে শুনুন। কোরআনে কারিমের বাইরে যদি কিছু যায় সঙ্গে সঙ্গে ওটা বাদ দিয়ে দেবেন। যদি দেখেন না এ বিয়ে তো কোরআনের সাথে মিলছে না, ওই বিয়ে বাদ। এদেশে এরকম বিয়ে নেই? এই যে গায়ে হলুদ দেওয়া, এ কোরআনের সাথে মিল আছে? এটা হিন্দুদের রেওয়াজ। এই যে বরযাত্রী যাওয়া আছে কোরআনে? হাদিসে আছে? কোরআন হাদিসে আমরা পেয়েছি বরযাত্রীর পরিবর্তে অলিমা। কি পেয়েছি? আমাদের মুসলিম দেশ, ৯৬% আমরা মুসলমান অন্তত এখানে আছি। অধিকাংশ পরিবারের বিয়ে দেখি অলিমার খবর নেই, বরযাত্রী নিয়ে পাগলামি করে। ১৫০, ২০০, ২৫০ মানুষ নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। আরে ভাই, মেয়ের বাড়ি থেকে একটা পান খাওয়া জায়েজ নেই তার অনুমতি ছাড়া, আর আপনি ২০০ মানুষ খাওয়ালেন কোন লজ্জায়? আজকে থেকে যেহেতু এটা কোরআন হাদিসে নেই, মাইনাস হবে। যতদিন এলাকায় বিয়ে হবে কোনো বিয়েতে কোনো বরযাত্রী যাবেন না। জানি এটা মানবে না, কারণ এতদিন চলে আসছে তো। একবারে বলতে গেলে অনেকে মনে করবে আমার লস হয়ে যাচ্ছে। এতদিন খেলাম, আজকে হঠাৎ করে বাদ দেবো কি করে? বাদ দেন, আস্তে আস্তে বাদ দেন। বরযাত্রী কমানো যায় না। অলিমা যেটা ইসলামে আছে ওইটা করেন। বলেন তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আপনারা কার বাড়ি ২০০ মানুষ নিয়ে যাচ্ছেন? যেহেতু এটা ইসলামে নেই, আজকে থেকে তওবা করে ফেলবেন যে না, কেউ বরযাত্রীর দাওয়াত দিতে আসলে আমি আর যাব যাবেন না। কারা সত্যি করে হাত তোলেন তো। হ্যাঁ, এই এলাকায় মেয়ে বিয়ে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। তাহলে অলিমা করলে ছেলের বাড়িতে করা লাগে, করবেন ছেলের বাবা যারা আছেন। আল্লাহ আমাদেরকে ইসলামের এই নিয়ম থেকে শুরু করার তৌফিক দেন। ইসলামে মেয়ে দেখতে যাবে শুধুমাত্র যে বিয়ে করবে সে, মেয়ের দোলা ভাই, মেয়ের বাবা, মেয়ের চাচা, এই ছেলের দোলা ভাই, ছেলের চাচা, বাবা সব যে দেখে, এটা জায়েজ আছে। সুতরাং এটা যেহেতু ইসলামে নেই, আজকে থেকে মেয়ে দেখার এই রীতিবাদ, এটা হিন্দুদের রীতি। ওখান থেকে কোন কারণে নেবেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যার অনুসরণ করবে কিয়ামতে আল্লাহ তাকে তার সাথে তুলবে। সুতরাং আমরা সাবধান এখন থেকে। মেয়ে বিয়ে দেওয়ার বিভিন্ন কায়দা আমরা দেখি সারা বাংলাদেশ, যদিও নোয়াখালীটা আমরা জানি এর ব্যতিক্রম, কারণ এখানে আলেমদের বাস বেশি। মেয়ে বিয়ে দেওয়ার যে নিয়ম, প্রথম থেকে আপনি হারাম কাজ আরম্ভ করলেন। যেটা দেখানো দরকার শুধু যে বিয়ে করবে তাকে, তার বাবার জন্য তো জায়েজ নেই দেখা ওইটা ওই মুহূর্তে। কি কথা বলেন না কেন? আর তার দোলা ভাইয়ের জন্য তো নেই। বলে না, দোলা ভাই বড় ভাইয়ের মতো করে শয়তান।
রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ নবী, একটা মেয়ে লোকের জন্য দোলা ভাই আর দেবর কি বলেন আপনি? বলে এগুলো মৃত, এটা মরণের মতো ভয় করা লাগবে। আর আমরা বড় ভাই মনে করে চালিয়ে যাচ্ছি, বাবা শাহজালাল সব হালাল। আজকে থেকে এই মেয়ে দেখানোর নিয়ম নিত বাদ। তাহলে কয়টা বাদ দিলাম? মেয়ে দেখানো বাদ, বরযাত্রী বাদ। শুরু করলে শুধু মেয়ে দেখতে পারবে, যে বিয়ে করবে সে। 2 নম্বরে আমাদের তৈরি হবে এখন থেকে অলিমা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, খানকা শরীফ যাই বলেন, এগুলো যদি আমরা আস্তে আস্তে পাল্টাতে পারি, এই দেশটা দেখবেন ইসলামের হাতে এমনি চলে আসবে। আর শুরু হয়ে গেছে অলরেডি। জরিপটা যদিও কতটুকু বাস্তবতা আমি জানি না, তবে পেয়েছি আন্তর্জাতিক রিপোর্ট এখন বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন কায়েম হোক। কিন্তু এখন এই 4.5 মাসের ভেতরে পুরা পাল্টিয়ে গেছে রিপোর্ট। আন্তর্জাতিক সংস্থা এগুলো যারা রিপোর্ট করছে, এগুলো সব মুসলমান না। মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা, খ্রিস্টান, ইহুদি, এরা রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের জনগণের যেমন মানসিকতা এখন। আর এরা যা দেখতে পাচ্ছে, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন কায়েম হোক।